চলে তো যেতে হবে, থাকার তো সুযোগ এখানে নাই কারো, কেউ থাকে নাই, কেউ থাকবে না, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, আল মাউত লাইসা লাহুল ফাউত, মরতে তো হবে। বলো যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? না শিবপুরের পরিচয় দিলেই চলবে, বাংলাদেশের পরিচয় দিলে চলবে, না বংশের পরিচয় দিলে চলবে, না সম্পর্কের পরিচয় দিলে চলবে? যদি বংশের পরিচয় দিত তাহলে কুরাইশি জাহান্নামে যাবে কেন? আবু জাহেলও তো কুরাইশি, আমাদের নবীজি তো কুরাইশি, কুরাইশি বংশের। আচ্ছা বাদ দিলাম কুরাইশ, কুরাইশের একটা শাখা হাশেমি, তাহলে হাশেমিরা জাহান্নামে যাবে কেন? যদি বংশের পরিচয় চলতো তাহলে হাশেমি কেন জাহান্নামে যাবে? যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান্নামে যাবে? মক্কায় তো আল্লাহর ঘর, ওটাকে তো হেরেম বলে। হাজি তো দেখা আসছে আবু জাহেলের বাড়িটা কোথায়। বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা, পেশাব যদি নাও আসে তারপরে বলে একটু দাঁড়া আমি দেখি কষ্ট করে 2 ফোঁটা ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করেন হাজিদেরকে, কি আছে কেউ হাজি জান না আবু জাহেলের বাড়িতে 2 ফোঁটা দিতে? ওর বাড়িটা তো বিলকুল মারোয়ার সাথে লাগানো। যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়া চলতো তাহলে তো মক্কাওয়ালা পরিচয় দিত, কুরআন দিয়া পরিচয় দিত। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাযী দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তো কুরআন বলতেছে। আবু জাহেল চিৎকার দিয়া বলতো আমার বাড়িটা কোথায় দেখেন না, আমাকে দোজখে দিবেন তো দিবেন কি করে, আমি কোন সোসাইটির মানুষ? সোসাইটির পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, বংশের পরিচয় দিয়া চলবে না, সম্পর্কের পরিচয় দিয়া যদি চলতো, লম্বা হিস্টোরি খোলার সময় নাই, একটাই খুলতেছি শুধু, তাহলে আবু তালেব পরিচয় দিয়া পার হয়ে যেত। 44 বছর বাতি যাকে বুকে রেখা পালছে, একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে। আল্লাহর রসুলের রক্ত একজন পান করছিলেন, শিঙা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠে দিছিলেন, নিক্ষেপ করে আসো। তো বাহিরে যায় চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে রক্ত কি করছো? বলে যা করতে বলছেন তা করতে।